জাহাজে ছেলে খুন, কাঁদতে কাঁদতে মারা গেলেন বাবা। চাঁদপুরে মেঘনা নদীতে এমবি আল বাখেরা নামের জাহাজের হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে একজন ছিলেন সজিবুল ইসলাম। ছেলের নির্মম মৃত্যুর শোক সইতে না পারে গত বৃহস্পতিবার 26 ডিসেম্বর দিবাগত রাত 11:15টার দিকে মারা যান সাজিবুলের বাবা দাউদ মোল্লা। ছেলের মৃত্যুতে তিনি গভীর শোক কাটিয়ে উঠতে পারেননি এবং এক পর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সাজিবুল ইসলামের হত্যাকাণ্ডের খবর শোনার পর থেকে তার বাবা দাউদ মোল্লা কাঁদছিলেন। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি শোক সইতে না পেরে মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। সাজিবুল ইসলাম 5 বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করছিলেন এবং সম্প্রতি পদোন্নতির জন্য পরীক্ষা দিয়েছিলেন। সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে এমবি আল বাখেরা জাহাজে গ্রিজারের পদে চাকরি নেন। চাঁদপুরে হাইমচরে এই জাহাজে গত সোমবার 23 ডিসেম্বর 7 জন নিহত হলে তাদের মধ্যে ছিলেন সাজিবুল ইসলামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে। তিনি মাত্র 5 মাস আগে বিয়ে করেছিলেন। মঙ্গলবার 24 ডিসেম্বর রাত 12টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। সাজিবুল ইসলামের মামা আহাদ সর্দার শুক্রবার 27 ডিসেম্বর সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, সাজিবুল কিছুদিন আগে বাড়িতে ধান কাটার কাজ করে গিয়েছেন। তখনই বাড়িতে বলে গিয়েছিলেন যে ফলাফলের অপেক্ষায় ছোট একটি জাহাজে কাজ করবেন, কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গেল। জাহাজের নিহত ব্যক্তিদের মধ্যে 5 জনের মৃতদেহ উদ্ধার হয় এবং 2 জনকে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের মতে নিহতরা সম্ভবত ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত পেয়েছে। তাদের মধ্যে কিছু মানুষের মাথায় গভীর ক্ষত, গলায় কাটা এবং শরীরে অন্যান্য স্থানেও আঘাত পাওয়া গেছে। প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঁদপুরের হাইমচরে ঈশানবালা খালের মুখে এমবি আল বাখেরা জাহাজটি নোঙর করা ছিল। সোমবার 23 ডিসেম্বর দুপুরে নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে।